আমাদের বাইকের যত্ন নেওয়া মনে হয় আস্তে আস্তে কমেই যাচ্ছে। হে এভরিওয়ান, দিস ইজ মুস্তাকিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিমস টোটল। তো আই হোপ সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন সময় 4:37। তো সারাদিন এরকমভাবে বের হওয়া হয় না। ইফতারের ঠিক আগের মুহূর্তটাই সবার কাছে একটু ভালো লাগে, একটু ঘোরাফেরা করা দরকার। সারাক্ষণ রুমের মধ্যে ভালো লাগে না। অফিস করে সকাল 8টার দিকে আসছি, তারপর এখানে আর ওরকমভাবে রোজা রমজানের দিনে দুপুরে বের হলে এই রোদের মধ্যে ব্লগিং করাটা অনেক টাফ হয়ে যায় রোজা রেখে। এই জন্য এই সন্ধ্যার আগে বিকালে অথবা রাতে এইসব সময় বের হওয়া হয়। তো চলেন আজকে আমরা আপনাদের সাথে নিয়ে যাব আরেকটা এলাকার একটু বাহিরে, অন্য এলাকাতে। তো আজকে মূল টপিকে আসি। আজকে আমরা আলোচনা করব আমাদের বাইকের যত্ন নেওয়া মনে হয় আস্তে আস্তে কমেই যাচ্ছে। আমি মনে হয় আমার বাইকের যত্ন নেওয়া এখন ভুলেই গেছি এমন মনে হইতেছে। আগে যখন শুরুতে যখন বাইকটা নিছি, নতুন নতুন যখন বাইকটা নেওয়া হয়, তো তখন কোনো জায়গায় যেরকম হালকা দোলা থাকলেও আমি এটা রাখতাম না। কোনো জায়গায় হালকা কাদা ব্যাগ এসব লেগে থাকলে এমনও দিন গেছে যে 2-3 দিন, 1-2 দিন পর পর আমি ওয়াশ করতাম বাইকটা। কিন্তু এখন আর ওরকম ওয়াশ করা হয় না, বাইকটা পরিষ্কার করা হয় না, মুছা হয় না, যত্ন নেওয়া হয় না। শুরুতে সবাই যত্ন নেয়, আই থিঙ্ক আমিও মনে হয় এরকম এই যত্ন নিতাম। যখন বাসায় বাইকটা রাখতাম, তো ডেকে রাখতাম, দিনে যদি 100 বার বাইর করতাম, বারবার ডেকে রাখতাম, বারবার খুলতাম, আবার বাইর করতাম, এরকম একটা অবস্থা ছিল। কিন্তু এখন ওরকম আর যত্ন নেওয়া হইতেছে না কিছুদিন যাবৎ। বাইক আমি মনে করি প্রত্যেকটা ছেলের একটা ইমোশন, প্রথম ভালো লাগা, প্রথম দেখা স্বপ্ন। তো এটা আমারও, এটা কেউ অস্বীকার করতে পারবে না। এত বড় সিরিয়াল কেন? তাই তো মনে হয় বিপদে বললাম নাকি এদিক দিয়ে আইসা। শান্তিতে একটু ব্লগিং করার জন্য ভাবলাম একটু এলাকার বাইরে যাই। যেসব জায়গায় রোড গার্ড ভালো, তো এদিকে এসে বললাম বিপদে মনে হইতেছে। তো আমার এদিকে থাকাটাই আমার কাছে মনে হয় আমি সেফ। সামনে হচ্ছে কারিজমা, হিরো কারিজমা এক্সেমার। বাইকটা 210 সিসির। শুরুতে অনেক হাইপ ছিল, কিন্তু এখন বিলুপ্ত প্রায়, এখন দেখাই যায় না এক্সেমার। শুরুতে যে সিসিটা ঢুকে এটাই হচ্ছে হিরো এক্সেমার 210 সিসি। বাইকটা আমাদের কি বলবো, যে পরিমাণ হাইপ ছিল যখন এটা নিয়ে আসছে বাংলাদেশে, এখন আর ওই পরিমাণ হাইপটা ধরে রাখতে পারে না হিরো। ভাই একটু হালকা সামনে লন। তো যেদিকে ঘুরতে যেতে চাইছিলাম এটা ক্যান্সেল, কারণ এই ভিড় ঠেলে যাবো, আবার এই ভিড় ঠেলে যদি দিক দিয়ে আসতে যাই আমার ইফতার মিস হয়ে যেতে পারে, ইফতার টাইম হয়ে যেতে পারে। তো এই জন্য আর ওদিক গেলাম না। এত ভিড়, এই জায়গাটা কোনো কারো নজরেই নাই। অফিস টাইম যখন শেষ হয়, এই জায়গাটা এত পরিমাণ গ্যাঞ্জাম, এত ভিড় হয় যে সাধারণ যারা শ্রমিক আছে এদিকে গার্মেন্টসের কাজ করে, তো তারা টাইম মতো অফিস থেকে বাসা যেতে পারে না, আবার সকালে অফিসে যেতে পারে না টাইম মতো। এত নিয়ম একদম বলতে গেলে কোনো নিয়ম নাই, কোনো শৃঙ্খলা নাই এই রোডটার মধ্যে, মাদার রোডে। তো যেসব জায়গায় দরকার নাই ওই সব জায়গায় জাম ছোটানোর জন্য লোক টুক দিয়ে ভরে রাখছে। কিন্তু এইসব জায়গাটা 4 রাস্তার একটা মোড়, একদম হাইওয়ে পর্যন্ত গেছে, কিন্তু ওইখানে কোনো গার্ড নেই যে জাম টাম ছুটাই দিবে, ট্রাফিকের নিয়ম আর কি। আর এসব তো
অফিসিয়াল ট্রাফিক পুলিশ না, আনঅফিসিয়াল এলাকার মধ্যে কি একটা অবস্থা। যখন কাশি দেই বুক টুক সব ঝুলে যায় একদম। ইদানিং যাবত আমার এই সমস্যাটা হইতেছে। কে কে এই সমস্যায় পড়ছেন ওয়েদার চেঞ্জের জন্য, নাকি এই হুট করে ঠান্ডা, দিনে দিনে গরম, রাতে ঠান্ডা, এইসব ওয়েদারের কারণেই মনে হয় সবার এখন ঠান্ডা, জ্বর, কাশি, সর্দি লাগতেছে। তো আমরা এখন এদিক দিয়ে ঢুকি। এই যে ঢুকলে আই থিঙ্ক আমরা ভিড় পাবো না। তো যেখানে ছিলাম আমাদের বাইকের যত্ন নেওয়া বলতে গেলে আমরা ভুলেই গেছি। আগে ঘন ঘন চেন লুপ করতাম, বাইক ওয়াশ করতাম, তারপর কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে ওগুলো আপনাদের সাথে শেয়ার করতাম, স্ক্র্যাচ পড়লে ওগুলো দেখাতাম। আগে একটা সিঙ্গেল স্ক্র্যাচ পড়লে আমার অবস্থা খারাপ হয়ে যেত, ঘুম ধরতো না। এখনও ওরকমই, কিন্তু কী বলবো, আস্তে আস্তে সব কিছুরই প্রতি একটা ভালোবাসা, মায়া, এই যেগুলো থাকে এগুলো আস্তে আস্তে কমে যায়। তো আমার মনে হইতেছে যে আমার আস্তে আস্তে মায়া মমতা কমে যেতেছে এই গাড়ির প্রতি। কারণ এত পরিমাণ বাজে একটা পেন্ট কোয়ালিটি দিছে সুজুকি, আমার মনে হয় নখ দিয়ে যদি একটা খামচি দিই তাও দাগ পড়ে যাব, এত একটা বাজে পেন্ট কোয়ালিটি দেওয়া। এখন একটাই সমাধান হচ্ছে, যদি আপনারা কেউ বাইক কিনেন পলি করবেন অথবা শুরুতেই সিরামিক কোটিং করে ফেলবেন, তাহলে দেখবেন ওই সমস্যাটা আর নাও হতে পারে। আমি শুরুতে এটা বুঝি নেই, পলি করে রাখতাম অথবা কোটিং করে রাখতাম, তাহলে এত প্রবলেম দেখা দিত না। তো মিরপুরের দিকে যখন যাই, ম্যাক্সিমাম বাইকে ওদের হাতের নাগালেই সব স্টিকার করতে পারে, বাইক মডিফাই করতে পারে, কালার করতে পারে, সব বলতে পারেন ওদের হাতের নাগালেই। তো ওই ক্ষেত্রে এটাই বোঝা যায় যে আমরা একটু ভিতর সাইডে থাকি, সাভারের মধ্যে, যেসব জায়গায় সব কিছু এরকমভাবে পাওয়া যায় না। বাইক পলি করতে যাওয়া লাগে সেই মিরপুর 10-এ, তারপর সাভার। তো এটা আমাদের জন্য একটু দূরই হয়ে যায়। আবার অনেকের গাড়ির কাগজ থাকে না, লাইসেন্স থাকে না। তো সেক্ষেত্রে যখন আমরা যাই একটা অলসতা কাজ করে। তো সব সময় চাইলেও ওগুলো এত দূর দূর যাওয়া আসা মডিফাই করার জন্য, তো এগুলা চাইলেও যাওয়া হয় না, হাতে ওরকম সময়ও থাকে না অনেক সময়। তো কি করব, এইভাবেই চালাচ্ছি। বাইকের পেন্ট কোয়ালিটি যখন নষ্ট হয়ে যাবে, তো তখন আবার নতুন করে কালার করা ছাড়া রাস্তা নেই। তো তখন যদি একটু ভালো একটা কালার করি, তাহলে সেক্ষেত্রে তখন আমার একটা লং লাস্টিং টিকবে ওই কালারটা। কিন্তু ইনবিল্ট যে কালারটা দিয়ে দেয় সুজুকি, এটা রক্ষা করতে পলি ছাড়া আর কোনো রাস্তা নেই। পলিরও অনেক সাইড এফেক্ট আছে যতটুকু শুনলাম। পলি যখন একটা দীর্ঘমেয়াদি রাখা হয়, অনেক দিন রাখা হয়, তো তারপরে যখন পলিটা খুলে ফেলা হয়, তখন নাকি পলির সাথে বাইকের পেন্ট উঠে আসে, একদম চলটা একদম উঠে আসে। তো এটাই যদি আবার যদি ওরকম হয়, তাহলে তো দরকার নাই পলি ওরা। অনেকের থেকে শুনছি, জানি না কতটুকু সত্যি। আবার ভিডিও তো দেখছি অনেক হিট দিয়ে যেগুলো লাগানো হয় ওগুলাতে অনেক সমস্যা হয়। কিন্তু কালার রক্ষা করার জন্য যদি পলি করতে হয়, আবার সেই পলি ওঠানোর সময় যদি আবার কালারটাই নষ্ট হয়, তাহলে তো টাকাটাই লস। টাকা তো লস, আর মনের কি সান্ত্বনা দিবেন তখন? এই হচ্ছে কথা। বাইকের যত্ন নিতে হলে একদম সব কিছু জেনে শুনে স্টাডি করে ইউটিউব ইন্টারনেট ঘেটে যেদিকে আগাবেন, এখন অনেক ইজি বলতে পারেন। এসব নিয়ে ঘাটাঘাটি করা, অনলাইনে সার্চ দিলেই সব সামনে চলে আসে। তো এখন আমি বুঝতেছি যে বাইকের কালারটা নষ্ট হয়ে গেলে একটা পলিশ করার পর যদি আবার ওরকম স্ক্র্যাচগুলো রিমুভ না হয়,
তাহলে রাস্তা একটাই, আবার কালার না করলে হয় না, কালার না করলেই হবে না। তো এত ভাঙ্গা রাস্তায়, খারাপ রাস্তায় তো ব্লগিং করাটাই একটু টাফ হয়ে যায় আমাদের জন্য। কথা কিভাবে বলবো বুঝতেছি না, যে এরকম উঁচা নিচা ভাঙ্গা রাস্তা, আবার এই গলির মধ্যে রিক্সা ঢুকে এক হাত দুই হাত জায়গা রাখে সাধারণ জনগণের চলাচলের জন্য। আবার অপর প্রান্তে যদি একটা এখন রিক্সা অথবা অটো আসে, তাইলেই শেষ। এখানে আবার কতক্ষণ বসে থাকা লাগতে পারে কেউ বলতেই পারবে না। এমন অবস্থায় আছি, ব্লগিং করে এখন আর ওরকম শান্তি পাচ্ছি না, শুরুতে যেমন শান্তি পাইতাম। আমার ইঞ্জিন অয়েলে প্রায় কত 2263 কিলোমিটার চালানো হয়ে গেছে। 3000 মধ্যে ফেলে দেওয়া উচিত ইঞ্জিন অয়েলটা। 3000-এর আগে ফেলে দেওয়ার চেষ্টা করব, কারণ অনেক চালানো হলো। এই ফার্স্ট একটা ফুল সিনথেটিক দিয়ে আমার বাইক 3000 কিলো চললো। ফুল সিনথেটিকের মধ্যে মিনারেলের মধ্যে পার্থক্য অনেক। মিনারেল অল্প কিছু দিন ইউজ করলেই, যেমন ওটার ভিতর যে ভিসকসিটি থাকে ওগুলো নষ্ট হয়ে যায়, আঠালো। তো তারপর থেকেই যখন 800-900 কিলো চালানোর পরে থেকে বাইকের পারফরমেন্স ড্রপ করে। আবার যখন নতুন ইঞ্জিন অয়েল দেওয়া হয়, তারপর আবার পারফরমেন্স ব্যাক আসে। আর সিনথেটিকে দীর্ঘদিন এই পারফরমেন্স ধরে রাখা যায় এবং অনেক কিলো চালানো যায়, এবং এটা ইঞ্জিনের জন্য ভালো। তো আমি 4টা না 5টা স্টার মিনারেল ইউজ করার পর এই শেলে শিফট করি। এখন গাড়ির সাউন্ডও ভালো, রেডি পিক আপ ভালো, গাড়ি ফ্রি হয়ে গেছে, ইঞ্জিনে এখন স্মুথ। তো শেল ইউজ করে যেই মজাটা আমি পাইছি, স্টার ইউজ করে আমি ওই ফিলটা, ওই মজাটা পাইনি। তো এরপরে যে ইঞ্জিন অয়েলটা ড্রেন হবে ওইটাও শেলেই থাকবো আমি। শেলের প্রতি একটা এখন অন্যরকম ভালোবাসা কাজ করে। শেল ইঞ্জিন অয়েলটা, শেল অ্যাডভান্স 10W40 আলট্রা, যেটা 1450 টাকা। আপনারা চাইলে অ্যাপস থেকে অর্ডার দিতে পারবেন, আবার লোকাল গ্যারেজেও খুঁজেন। একটু প্রিমিয়াম, তো এটা সবাই সেল করে না, আবার এটা ওরকম সবাই কিনেও না, একটু দাম বেশি, চালানো যায় ভালো, গাড়ির ইঞ্জিনের জন্য ভালো জিনিস। যেটা ভালো দাম তার একটু বেশি, এটা হবেই। পারফরমেন্স ভালো দেয়, ইঞ্জিনের সাউন্ড ঠিক রাখে। অন্যান্য আমার বাইক যখন আমি স্টারে যখন চালাই, তো তখন একটা আলাদা চেন শব্দ হইতো। আমি এটা শেল অ্যাডভান্স দেওয়ার পরেও শুরুতে কিছুদিন শব্দ ছিল, পরে আস্তে আস্তে এখন সাউন্ড নাই কোনো। এখন একদম কি বলবো, প্রাইভেট কারের মতো সাউন্ড হয়। যখন আমি হাইওয়েতে যাই তেমন কোনো সাউন্ড দেখা যায় না। এটাই হচ্ছে শেলের মজা, যারা শেল চালান তারা ছাড়া কেউ বলতে পারবে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। একটা শর্ট রাইড দিতে চাইছিলাম, একটা ভালো একটা জায়গায় যেতে চাইছিলাম, কিন্তু যাওয়া হয় নাই, রোডে অনেক জ্যাম। যদি যাইতাম তাহলে আবার আসতে পারতাম না ইফতারের আগে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।